হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সকলে? এই যে দেখতে পাচ্ছ, এই হলো আমার বান্ধবী। আমি আর আমার বান্ধবী আজকে বেরিয়েছি একটু কেনাকাটা করবো বলে। তো ওকে বলছিলাম, আরে ভিডিও অন আছে, তুই সামনে আয়। ও ভাবছে ভিডিও অন করা নেই। তো যাই হোক, তো বেরিয়ে পড়লাম দুজনেই। তো আর আজকে আমরা বেরিয়েছি গুটি গুটি পায়ে, আর একদম প্ল্যান করে, অবশ্যই প্ল্যান করে। প্ল্যান ছাড়া কোনো কিছু হয় না, যেটা সত্যি কথা। আবার হুটহাট করেও কোনো সময় হয়ে যায়। তো প্রথমেই আসলাম এটিএমে টুকটাক কেনাকাটার জন্য। টাকাটা তো ভীষণ প্রয়োজন বস। আর যেন রাস্তা দিয়ে বেরিয়েছি আর একটা বাইক দেখতে পেলাম, যেটা আমাকে দেখো এত সুন্দর একটা গোলাপ ফুল। বাইকটাই বা কার আর গোলাপ ফুলটাই বা কার সেটা আমরা জানি না। এখানে আমরা অনেকক্ষণ খিল্লি করছিলাম যে এই গোলাপ ফুলটা নিয়ে পালাবো কিনা। যাই হোক, আবার দেখছিলাম যে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে কিনা। তো এগুলোই আর কি। ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই যে বাইকটা, এটা আমাদের ছিল। তো আমরা এখানে টোটোর ওয়েট করছিলাম, তারপরে টোটোতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি শ্রীলেদার্স। আর জানো তো, মহাবিস্তান বলে শিলিগুড়িতে যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানবে, মহাবিস্তানের ভেতর দিয়েও যাওয়া যায় ভেনাস মোড়, আবার ফ্লাইওভার দিয়েও যাওয়া যায়। তো এই টোটো কাকু আমাদেরকে মহাবিস্তানের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছিলো, কারণ মহাবিস্তানে আরও দুজন প্যাসেঞ্জার নামবে বলে। আর সেখানে প্রায় আধা ঘন্টার উপরে জ্যাম ছিল। তারপর আসলাম ভেনাস মোড় থেকে আবার আমরা গাড়ি ধরলাম, আবার টোটো চেঞ্জ করলাম। সেখানেও ভেনাস মোড়ে দারুণ জ্যাম ছিল। আর এই হলো সেই বিধান মার্কেট কম বেশি প্রায় সকলেই আসে। আর সকলে আসে মানে কি, নির্ঘাত আসে যারা শিলিগুড়িতে থাকে। আর যারা শিলিগুড়ির বাইরে থাকো তারা কিন্তু শিলিগুড়িতে ঘুরতে আসলে অবশ্যই বিধান মার্কেট আর হংকং মার্কেট ঘুরতে আসো, সেটা আমরা জানি। কে কে আমার এই ভিডিও দেখে বুঝতে পারছো যে বিধান মার্কেট হংকং মার্কেট আগে এসেছে, অবশ্যই কমেন্টে জানি। তো এসে পড়েছি শ্রীলেদার্স। যাই হোক, এখানে আসার একটাই কারণ হচ্ছে আমার জুতো কেনার ছিল। তো এসে এখানে ব্যাগগুলো দেখে এত ভালো লেগেছে, দারুণ দারুণ সুন্দর ব্যাগ ছিল। তো আমরা এখানে ট্রায়াল দিয়ে দেখছিলাম ব্যাগগুলো। দেখো বেশ সুন্দর। আর এদিকে দেখো একটা ব্যাগ টানতে গিয়ে একটা ব্যাগ পড়ে যাচ্ছিলো। আমার এই ব্যাগটা ভীষণ ভালো লেগেছে, কিন্তু নিইনি। দুঃখের বিষয় এটাই যে জুতো কিনতে এসেছি, জুতো কিনবো, ব্যাগটা দেখে গেলাম পরে কিনবো। তো যাই হোক, ব্যাগের কালেকশানগুলো খুব ভালো ছিল। আর আমি যে ব্যাগটা নিয়েছি এটার দাম ছিল 650 টাকা আর কি, নিইনি, যেটা দেখছিলাম। তারপর আসলাম জুতোর কালেকশানগুলো দেখতে, এগুলো ট্রায়াল মেরে দেখছিলাম। আর একটা বিষয় কি বলো তো, আমার না এত জুতো আমার পায়ে এতটাই ছোটো কি আমার জুতো না ঠিকঠাকভাবে পাওয়া যায় না। আর যেটাও পাওয়া যায় সেটা আমার পায়ে মানায় না। তো এগুলোই হচ্ছে প্রবলেম। এখানে এসে সেম প্রবলেম হচ্ছিলো, আমার পায়ে ঠিকঠাক জুতো মানাচ্ছিলই না। তো ও আবার এই জুতোটা দেখলো, ও বলছে যে জুতোটা এত সুন্দর লাগছে, নিয়ে নেবো নাকি ভাবছি। তো আমার আবার এই জুতোটা পায়ে বেশ সুন্দর মানিয়েছিল, কিন্তু সবসময় পরার জন্য এই জুতোটা একদমই ঠিক না। তো সেরকমই জুতো আমি খুঁজছিলাম। তো যাই হোক, তারপরে একটা জুতো ভালো লাগলো। আর জুতোগুলো ভীষণই ভালো ছিল, এটা তো একদম বলবারই বিষয় না। তো আমার সারমার কালেকশন হিসাবে এই জুতোটা ভীষণ ভালো লেগেছে। তো ঠিকই আছে। তো এটা নিয়েছিলাম, আর মার জন্য একটা জুতো নিয়েছিলাম। তো আমার এই জুতোটা নিয়েছিল 300 টাকা, আর মার জুতোটা নিয়েছিল 480 টাকা। বেশ ভালো ছিল। মার জুতোটা দেখালাম না। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে কেনাকাটা। তো বিলটা করিয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায়। তো একজনের আসার কথা ছিল, তো একটু টাইম লাগবে বলে আমরা ভাবলাম অপেক্ষা না করে চলো সামনে স্মার্ট বাজার, সেখান থেকেই ঘুরে আসা যাক। চলো যাওয়া হবে শ্রীলেদার্স থেকে। এখনই জুতাটা কিনে আনলাম, এখন আবার ঢুকলাম স্মার্ট বাজার। দেখি এখান থেকে কি নেওয়া যায়, অনেক কিছু নেওয়ার আছে, তো দেখা যাক। আমি স্মার্ট বাজার কখনো আসিনি। হ্যাঁ, আমি অনলাইন থেকে শপিং করেছি স্মার্ট বাজারে। ম্যাডাম এখান থেকে স্যার আমি একটা খালি শ্যাম্পু নিয়েছি এখনো পর্যন্ত। ওর পার্লারের জন্য জিনিস দেখতেছে। প্রথম কথা, টাওয়াল দেখতেছে, যেটা পার্লারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর ওইখানে আসার পরে ফিউচার প্ল্যান দেখতে পারতেছে। এখানে ফিউচারেও কি কি নিয়ে নিজের ঘরটা সাজাবে সেটাই ভাবতেছে, কারণ এখানে ঘর সাজানোর মতো অনেক জিনিস আছে। আর এতটা ফাঁকা আজকে কিছু বলারই নেই। এইটা হচ্ছে সব থেকে আমার ফেভারিট জায়গা, কারণ এখানে যে প্লেটগুলো, হ্যাঁ এখানে আমি আমার ভবিষ্যৎ দেখি। তার থেকেও বড় কথা, এখানে যে প্লেট বোল সেট এগুলো আছে, এগুলো আমার মাখার ভিডিও বানাতে বিশেষ করে কাজে লাগবে। তো এখন আমি এখানে একটু মন দিই দেখার জন্য। বাই 1 get 1 ফ্রি আছে এই প্লেটগুলো। প্রাইস কত? 120 টাকা, মানে এক একটা 60 করে পড়তেছে। ব্ল্যাকটা দেখ। আর এই প্লেটগুলো আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি তো মাখা টাকার ভিডিও প্রায় বানাই।
তো সেই কারণেই দেখছিলাম ব্ল্যাক কালারে না এগুলো একটু বেশি ফোকাস করে। আর এইখানে এসেছিলাম গ্লাসগুলো দেখতে। আমি খুঁজছিলাম একটা গ্লাস থাকবে স্ট্র দিয়ে, এরকম আমি অনলাইনে দেখেছিলাম, ভাবছিলাম পেলে ভালোই হতো। শরবত টরবত এগুলো ভিডিও করতে না বেশ ভালো লাগে এই গ্লাসগুলোতে। আর এই গ্লাসটা আমার ভীষণ ভালো লেগেছিলো। আমি দেখছিলাম এই গ্লাসটার দাম ছিল 199, বাই 1 গেট 1 ফ্রি ছিল। কি বলো তো, আমি বললাম না এসেছিলাম কি একটু দেখে যাই যে কি আছে না আছে, কিছু কিছু জিনিস ভীষণ ভালো লেগেছে, নেক্সট টাইম এসে নিব। এসেছিলাম এখানে জাস্ট টাইম পাস করতে, বললাম না অপেক্ষা না করে ভাবলাম চলো এখান থেকে একটু ঘুরেই নিই। তো সেই কারণে এখানে আসা। তো আমি নিয়েছিলাম এই যে শ্যাম্পুটা হাতে দেখছো, এই শ্যাম্পুটাই নিয়েছিলাম। আর আমার একটা অ্যালোভেরা জেলের দরকার ছিল, যেটা আমি এখানে পাইনি, তো সেটা আর নেওয়া হলো না। ও আবার সেন্ট নিয়েছিল আর ও জিনিস দেখছিল অনেক, ও কিছু জিনিস নিবে ভাবছিল, নেয়নি। তো আমাদেরও খুব তাড়া হয়ে গেছে, মানে তাড়া লেগে গেছিলো কি দেখতে দেখতে এতটাই টাইম নষ্ট হয়ে গেছে, যাও ভেবেছিলাম কিছু নিব সেটাও নেওয়া হয়নি। তো তাড়াতাড়ি বিলটা করে বেরিয়েও গেলাম। আর তারপরে কিছু খাওয়া হয়নি, টাইমও অনেক হয়েছে। তারপর গিয়েছিলাম একটা আন্টির দোকানে। এই আন্টির দোকানটা হচ্ছে তোমার স্কন রোডের ওখানে। তো সেখানে না দারুণ সুন্দর মোমো বানায়, তো সেখানেই গেছিলাম। এর আগেও আমি ওখান থেকে মোমো খেয়েছি, সেখানেই আসলাম। এনার সাথে দেখা হলো, এনাকে বলছিলাম একটু হাই করে দাও না, ও আবার আমার সাথে ইয়ার্কি মারছে। যাই হোক, তারপরে এখান থেকে একটু টাইফু খেয়ে নিলাম। আর এটা খুব সুন্দর দোকানটা, আমার ভীষণ ভালো লেগেছে। আমি বললাম না আগেও এসেছি। আর এখানে দোকান ভালো লাগা থেকে দোকান আর কি খাওয়ার খুব পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করে খাওয়ার দাওয়ার, আর খাওয়ার দাওয়ারও ভীষণ টেস্টি। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো ও আবার গিয়ে আমাদের বাড়িতে দিয়ে আসলো। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আমি না এরকম ভাবি ব্লগ, মিনি ব্লগ এগুলো আপলোড করবো, কিন্তু না হয় না, মানে আমার হয়ে ওঠে না, বা কীভাবে করব না করব বুঝতে পারি না, কারণ আমি তো সচরাচর এরকম টাইপ ভিডিও বানাই না। তো তোমরা একটু প্লিজ কমেন্ট করে আমাকে উৎসাহ দিও, তবে যদি আমি একটু ভিডিও ছাড়ি আর কি। আর এই যে নখগুলো দেখাচ্ছিলাম, এই নেলপালিশটা যেন স্মার্ট বাজার, আমার বান্ধবী আমাকে জোর করে ট্রায়াল বলে 5 আঙ্গুলে পরিয়ে দিয়েছে। যাই হোক, ভালোই কাটলো দিনটা। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি আরও পেতে চাও, সাবস্ক্রাইব ফর মোর।